নমস্কার বন্ধুরা, সুরাল্লার ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগের ভিডিওয়ে দেখেছেন আমরা বাবা মহাকালেশ্বরের দর্শন করেছি। মহাকালেশ্বরের দর্শন করলে কাল ভৈরবের দর্শন তো করতেই হবে, তাই আমরা মন্দিরে এসে আগে পুজোর ডালা নিয়ে নিয়েছি। যদিও সুর আর লয়বাবুর বাপির একটু আফসোস ছিল যে এখানে কিন্তু কাল ভৈরব সুরা পান করতে খুব ভালোবাসেন। তো আমরা জানতাম না যে এখানে সুরা ব্যান, তাই এখান থেকে কিনতে পাওয়া যায়নি। ওর বাপি বলল আমি আগে জানলে বাড়ি থেকে একটা আনতাম, এনে বাবাকে দিতাম। যাক, বাবার হয়তো এবারে পান করার ইচ্ছে ছিল না। এই মন্দিরে ভগবান শিবকে কাল ভৈরব হিসেবে পুজো করা হয়। মূলত কাল ভৈরবকে সময়ের প্রভু, রক্ষক, বিচারক এই হিসেবেই পুজো করা হয়। কাল ভৈরব হচ্ছেন ভগবান শিবের প্রচণ্ড উগ্র এবং রাগী রূপের প্রতীক, এবং এনার বাহন হচ্ছেন কুকুর। কুকুরই একমাত্র কাল ভৈরব মন্দিরে পূজিত হয়, কারণ উনি হচ্ছেন কাল ভৈরবের বাহন। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। এই মন্দিরটিও নবম থেকে 11শো শতাব্দীর মধ্যে তৈরি বলেই মানা হয়, কারণ এর স্থাপত্যশৈলীও একেবারে মহাকালেশ্বর মন্দিরের আদি মন্দিরটারই মতো। এখানে কাল ভৈরবের যে রূপ দেখা যায় তা হচ্ছে কালো পাথরের তৈরি ভৈরব, তার বড় বড় চোখ, গোঁফ, এদিকে মরার খুলের যে মুকুট, সেই সবগুলো দেখা যায়। যদিও মূল কাল ভৈরবের ছবি ভিডিও আমরা তুলিনি, কারণ মন্দিরের যে মূল দরজা তার সামনে পর্যন্ত আমরা ভিডিও ছবি তুলতে পারলেও তারপর তোলা যায়নি, কারণ সেটা করতে গেলে বাচ্চাদের আর বাবাকে দেখাতে পারতাম না। তাই তখন আমরা ফোন বন্ধ করে ওদেরকে কোলে তুলে নিয়েছিলাম। এদিকে ভিড় বুঝতে পাচ্ছেন, প্রচণ্ড চাপাচাপি। আর আমাদের লয়বাবু যেখানে যত যার ফুলের ডালা থেকে, মানে পুজোর ডালা থেকে ভালো ভালো ফুলগুলো পড়ে গেছে, হয়তো কোনো কারণে ধাক্কা লেগে বা বেশি ফুল থাকার কারণেও সেগুলোকে কুড়িয়ে জড়ো করেছে ওগুলো বাবাকে দেবে বলে। ওই দেখুন, দেখা যাচ্ছে বাবার মূর্তিটা। স্কন্দপুরাণ অনুসারে ভগবান ব্রহ্মার অহংকার দমন করার জন্য ভগবান শিব রুদ্ররূপ ধারণ করে ব্রহ্মার পঞ্চম মাথাটি কেটে ফেলেন। সেই থেকেই ওনার নাম হয়ে যায় কাল ভৈরব। উজ্জয়িনীকে অষ্টভৈরব নগরী বলা হয়, অর্থাৎ এখানে 8টি কাল ভৈরবের মন্দির আছে, যার মধ্যে এই মন্দিরটি হচ্ছে সব থেকে বিশেষ। এই দেখুন, লয়বাবু এখানে কাল ভৈরবের বাহনকে দেখতে পেয়েই তার হাতের সব ফুলগুলো তাকে দিয়ে দিয়েছে। এই দেখুন, কাল ভৈরবের একদম মূল মন্দিরের সামনে আছে কালো পাথরে তৈরি তার বাহনের মূর্তি। ঠিক যেমন প্রতিটা শিব মন্দিরের সামনে থাকে নন্দী মহারাজের মূর্তি, তেমন এখানে আছে এই মূর্তিটি। এদিকে পুজো মিটতেই তো এরা এখানে ধাগা মারতে বসে গেছে, কারণ ওরা আসার সময় থেকে দেখছে পুরো ব্যারিকেডগুলো এরকম ধাগায় ভর্তি হয়ে আছে, আপনারাও দেখেছেন। তো ওরা এগুলোকে বেঁধে নেই। আমরা এরপর আরও কয়েকটা মন্দিরে যাব, তাই এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। প্রভু কাল ভৈরব সকলকে রক্ষা করুক, সকলকে ভালো রাখুক, সকলের অন্যায় অহংকারকে দমন করুক। হর হর মহাদেব।